হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। এটা রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাজরের হালুয়া করার জন্য এরকম লাল লাল গাজর নিয়েছি, আর গাজরগুলো ভালো করে ধুয়ে গাটা চেঁচে নিয়েছি। এবারে এটাকে গ্রেট করে নিতে হবে। গাজরগুলোকে এরমভাবে গ্রেট করে নিতে হবে। একে একে সবকটা গাজরকে আমি এরমভাবে গ্রেট করে নেবো। এবারে গাজরটা করে নেওয়ার পর এবারে একটু খোয়া ক্ষীর নিয়ে এইগুলোকে ঠিক এরমভাবে গ্রেট করে নিতে হবে। কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হতে আমি গ্রেট করা গাজরগুলো সব ঘিয়ের মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। গাজরটা ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে যখন গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে ঘিয়ের সঙ্গে মিশে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে আমি গরম করে রাখা দুধ দিয়ে দেবো। এবারে গাজরটার সঙ্গে এই দুধটা ভালো করে ফুটতে দেবো, যাতে গাজরটাও বয়েল হয়ে যায় আর দুধটাও শুকিয়ে আসে। ততক্ষণ অবধি এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। এইভাবে গাজরটার মধ্যে দুধটা দিয়ে খানিকক্ষণ এরমভাবে ফুটতে দিতে হবে, যতক্ষণ দুধটা শুকিয়ে না আসে আর গাজরটা বয়েল না হয়ে যায়, ততক্ষণ এটা ফুটতে দিতে হবে। এবারে দেখো বন্ধুরা, অনেকটা দুধটা শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলবে যখন, আবার একটু রসটা বেরিয়ে যাবে, সেটাও শোকাতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা দিতে এই দেখো পুরো রসটা বেরিয়ে এসছে চিনি। এবারে এর মধ্যে 4টি এলাচ থেতো করে কিংবা তোমরা গুঁড়ো করেও দিতে পারো, এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে এই রসটাকে শুকোতে দিতে হবে। যতক্ষণ না রসটা শুকোবে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এবারে চিনির রসটা প্রায় শুকিয়েই এসছে আর একটুখানি রসা রসা হয়ে আছে। এবারে আমি কিশমিশ আর গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নাড়তে থাকবো। জিনিস খেয়াল রাখতে হবে, খোয়া ক্ষীরটা দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নেড়ে পুরো জলটা শুকোতে হবে, না নাড়লে কড়ার তলাটা আটকে যাবে। আরেকটা কড়াই বসবো, তার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে কিছু কাজু বাদাম নিয়ে আমি এরকম ছোট ছোট কাট করে রেখেছি, সেই কাজু বাদামটা ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বাদামের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এটা এরকম করে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। এবারে হালুয়ার পুরো জলটা শুকিয়ে গেছে, দিয়ে এটা শুকনো শুকনো হয়ে এসছে। এবারে ঘিয়ে ভেজে রাখা কাজুটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
দিয়ে নাড়াচাড়া করে নিই। ব্যাস, আমার হালুয়া রেডি। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার ফাইনালি গাজরের হালুয়া রেডি। এটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটা টিপো।